কেমন আছো তোমরা সবাই? এত গরমে এই যে দেখো কি অবস্থা, কত রোদ আর কত গরম। আমাদের উঠানটা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। আর এত গরম পড়ছে, দেখো আকাশটা একদম ক্লিয়ার, একটা ফোঁটা কোথাও মেঘ নাই। আর আল্লাহ কতদিন এই আজাব আমাদের সহ্য করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য আমি অনেক অনেক দোয়া কামনা করি। আর এত গরমে কিছুই ভালো লাগতেছে না। আজকে তো একদম খেতে ইচ্ছা করতেছে না, কিছুই খেতে ইচ্ছা করতেছে না। সকালের নাস্তা শুধু সকাল থেকে 5-6 গ্লাস পানি খেয়ে ফেলছি, তাই ভাবলাম আজকে না পানি দেওয়া ভাত খাবো। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দুপুরে রান্না বাড়া শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমার প্রিয় আপু ভাইয়ারা। তোমরা যারা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা আগে লাইক দিয়ে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, সুন্দর সুন্দর প্রতিদিনের লাইফস্টাইল ডেলি ব্লগ দেখতে চাইলে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে দেবে, সবার আগে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই যে দেখো আমাদের পুরা বাগানটা একটু একটু করে দেখে দিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি উস্তা ভাজবো, ছোটো ছোটো উস্তা আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজবো ভেজে, তারপরে আজকে পান্তা ভাত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খুব মজা করে ভাত খাবো অনেক দিন পর। আর আজকে আমি দুপুরের রান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো উস্তার মধ্যে হলুদ মরিচ লবণ মেখে নিলাম। চিংড়ি মাছে হলুদ মরিচ লবণ মেখে নিলাম। এটা কিন্তু আমাদের পদ্মা নদীর চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি। এই চিংড়িগুলো খেতে নেয় খুব ভালো লাগে, আর প্রচুর পরিমাণ আর কি একটা সেন্ট আসে এই চিংড়ির ভিতর থেকে। আর এই যে দেখো সব কিছু মশলা মেখে নিলাম, মেখে একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দা তারপরে ভেজে খাবো। চাইছিলাম যে একটা শুকনো মরিচ ভেজে তারপর ভাত খাই, তারপর ভাবলাম না, এত গরমে এই পেটটাকে ঠান্ডা রাখতে হবে। এই গরমে যদি শুকনো মরিচ খাই, শুকনো মরিচ তো এমনি পেটটাকে গরম করে ফেলবে, তাই ভয়ে আর শুকনো মরিচটা খেলাম না। আর ভাবলাম যে কাঁচামরিচটা খাই, কাঁচামরিচটা কোনো সমস্যা করবে না। আর কাঁচামরিচ মরিচের ঝালটা কিন্তু শরীরের জন্য ভালো। শুকনো মরিচের ঝালটা আমাদের শরীরের জন্য ভালো না, ডাক্তারে তো একদমই খেতে না করে। তারপরে তো আমরা মুখের স্বাদের জন্য আমরা শুকনো মরিচটা খাই। এই যে দেখো 2টা কাঁচামরিচ ধুয়ে নিলাম, 2টা পেঁয়াজ ধুয়ে নিলাম, আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন তো ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি না গরম ভাতে এই যে পানি দিয়ে নিলাম। আর আগের দিন পানি দেওয়া ভাত সেটা আমি খেতে পারি না, একটু গন্ধ গন্ধ আসে আমার কাছে। আর প্রচুর গরম পড়ছে না, ভাত তো গন্ধ হয়ে যাবে, তাই ভাবলাম গরম ভাতে পানি দিয়ে লবণ দিয়ে চটকিয়ে তারপরে এই যে পেঁয়াজটা নিয়ে নিতেছি। আর উস্তাটা আমি একেই খাবো, নাফিস তো খাবে না উস্তা। আর নাফিজের পছন্দ না, তার পছন্দ চিংড়ি মাছ। সে কিন্তু টেবিলে আনার সঙ্গে সঙ্গে একটু একটু করে চিংড়ি মাছ মুরগির মতো টুকরিয়ে টুকরিয়ে খাওয়া শুরু করে দিছে। আর আমি আজকে মাটির পাত্রে কিন্তু ভাত খাচ্ছি। এটা কিসের জন্য জানো? কালকে আমার এক প্রিয় আপু কমেন্ট করছে, মায়ের রান্নাঘর চ্যানেলের আপু বলছে, আপু তুমি কিন্তু অনেক দিন যাবত মাটির প্লেটে ভাত খাও না। আগে তুমি মাটির প্লেটে ভাত খেতে, আর তুমি নতুন প্লেট পেয়ে মাটির প্লেটে এখন ভাত খাও না। তাই আমি ভেবে দেখলাম ঠিকই তো, আপুটার কথা ঠিক। যখন শীত আসছে তখন কিন্তু আমি মাটির প্লেটগুলো তুলে রাখছিলাম, আর গরমের সিজনের জন্য আমি মাটির প্লেটগুলো কিনেছিলাম। তাই ভাবলাম গরম তো চলে আসছে, মাটির প্লেটে ভাত খাওয়া ভালো আর ভালো লাগবে, শরীরের জন্য ভালো। তাই ভাবলাম মাটির প্লেটে আবারও খাওয়া শুরু করে দেই। আর আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর করে একটা কমেন্ট করছো আপু। আর তোমার কথাই আমি কিন্তু আজকে মাটির প্লেটে আবারও ভাত খাওয়া শুরু করে দিলাম। আমার আপুদের পছন্দই তো আমার পছন্দ। আর আপুরা বলছে আমি মাটির প্লেটে ভাত খাবো না। আর এই যে দেখো ভয় দেওয়ার সময় খুসখুস করে গলাটা কাশি উঠে যায়। এখন পর্যন্ত কাশিটা একটু একটু খুসখুসি আছে, এখন পর্যন্ত কমতেছে না। এত গরমে ঘেমে একদম অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে, আর কাশিটা তো একদমই কমতেছে না। তারপরে এই যে ভাতটা খেয়ে নিলাম। আজকে আমার ভাত খাওয়ার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, একটু লম্বাই করে দিছি, কেননা অনেকেরই ভালো লাগে, অনেকেই ভালোবাসে আমার ভাত খাওয়ার ভিডিও দেখতে। তাই আর ভাবছিলাম যে দুপুরে আজকে কিছু শেয়ার করবো না। আর এত গরমে জানো রান্না করে যেতে ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। আল্লাহকে মাঝে মাঝে আমি বলি খাবারটা যদি না খেতে পারতাম, আর না খেলেই তো মনে করো শরীরে অসুখ বিসুখ বেঁধে যাবে, পেটে গরম পড়ে যাবে, না হয় আমি না খেয়ে থাকতাম। অনেক দিন কিন্তু আমি সকালে কিচ্ছু খাই নাই, তোমাদের সঙ্গে কিন্তু সকালে নাস্তাও শেয়ার করি নাই। আর এখন ভাবলাম এখন প্রচুর গরম পড়ছে, আবারও তোমাদের সঙ্গে সকালে নাস্তা মাঝে মাঝে শেয়ার করব। আর খাবারের একদম শেষ পর্যায়ে এখন পানিটা খেয়ে আমার খাবার শেষ করে দিব। আর মাশাল্লাহ উস্তা ভাজাটা যে খেলাম,
একটা ফোঁটাও কিন্তু তিতা লাগে নাই। উস্তাটা এত ভালো ছিল, পান্তা ভাতে খুবই ভালো লাগছে। আর উস্তা তো এই গরমে খাওয়াও ভালো। তারপর তো দুপুরে চলে আসলাম রান্না করে, খাওয়ার 1 ঘন্টা পরে এই যে দেখো আম ডাল প্রেশার কুকারে বসাই দিয়েছিলাম, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম আম ডালটা। আর এই গরমে আম ডাল তো শরীরের জন্য খুবই উপকারী। তারপর আবার দুপুরের জন্য আমি উস্তা ভাজিটা বসাই দিলাম। উস্তা যখন আছে ফ্রিজে, তেমন কারেন্টও থাকে না আর পচে যাবে। ফ্রিজে কিন্তু এখন দেখবা সবজি টবজিও কিছু ভালো থাকে না, কারণ আমাদের এখান তো যায় কারেন্ট, কাদের এখানে যায় না সেটা কমেন্ট করে জানাবে। কারেন্ট তো চলে যায়। আর এদিকে দেখো আমি খল্লা মাছটা হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিতেছি। আর ওই যে বললাম না সবজিগুলো ফ্রিজে পচে যায়। আর এই যে দেখো এর মধ্যে কিন্তু কারেন্ট চলে গেছে। আমার রাইস কুকারে ভাতটা আবার আমি চুলায় নিয়ে আসলাম, চুলায় এনে বাকিটা আর কি কমপ্লিট করলাম। আর এদিকে আমি খল্লা মাছ ভুনা করব। আর একটু কলিজা গিলা গলার হাড় ছিল, একটু রোস্ট করছিলাম অনেক আগে, সেগুলো না একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম। এখন খুলে দেখি সেগুলো আছে, তাই ভাবলাম বাচ্চাদের ভেজে দেই, ওরাও খুশি হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। বেশি দিন ফ্রিজে রাখলেও কিন্তু ভালো লাগে না। আর এদিকে আমি খলনা মাছ ভুনা করার জন্য এই যে মশলাটা কষিয়ে নিলাম। আর এদিকে এত গরমে একদম বেতাল হয়ে গেছি। খলনা মাছে যে একটা টমেটো কেটে দেবো একদম ভুলে গেছিলাম। যাই হোক পরে মন হয়েছে কি বা একটু আম কেটেও দিতে পারতাম, আর দেই নেই। তাতে কি হয়েছে মাশাআল্লাহ এমনিও খল্লা মাছটা অনেক টেস্ট হয়েছিল। আমাদের পদ্মা নদীর খল্লা, আর নদীর মাছ তো এমনি ভালো লাগে। আর এদিকে যে গিলা কলিজা গলার হাড়গুলো আমি একটু সস, গরম মশলা, একটু সয়া সস, একটু সিল্কা, একটু মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সম্পূর্ণ দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো খল্লা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি এই যে দেখো গিলাগুলো একটু ভেজে নেই, গরম গরম ভেজে তারপরে গোসলটা করব, শাশুড়ি আম্মাকে খাওয়াবো, তারপরে আমরা খেতে বসে যাব। আজকের শাশুড়ি আম্মার খাবার তোমাদের সঙ্গে দেখালাম না, আগে রান্না করে নিছি অফ ক্যামেরায়। আর প্রতিদিন কি দেখাবো, যে স্যুপ, তারপরে সবজি দিয়ে খিচুড়ি, ওগুলি তো রান্না করি। আর মাঝখানে স্যুপটা শাশুড়ি আম্মাকে 12টার দিকে খাইয়ে দিয়ে আসছি। আর সকালের খাবারটা খাওয়ার পর 12টার দিকে স্যুপটা দিই, তারপরে খেয়ে নেয়। আর এই যে দেখো সব কিছু কিন্তু ভাজা হয়ে গেল। আর এদিকে নাফিসও খেতে বসে গেছে। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ফ্রিজে একটু বিরিয়ানি ছিল, সেটা বের করে নাফিসকে গরম করে দিয়ে দিলাম। বড় ছেলে খাবে না, সে আম ডাল দিয়ে ভাত খাবে, তার আম ডাল খুব পছন্দ। আর এই যে গলার হাড় ঘিলা এগুলো দিয়ে খাবে। আর ফ্রিজে থেকে বিরিয়ানিটা বের করে গরম করে দিলাম, কারণ বেশি একটা কারেন্ট থাকে না, কখন আবার নষ্ট হয়ে যায়, তার চেয়ে খেয়ে ফেললে ভালো। তারপরে এদিকে দেখো আমি মাশাআল্লাহ উস্তা ভাজি দিয়ে খেতে বসে গেছি। আর একটা গলার হাড্ডি, একটা গিলা, একটা কলিজা নিয়ে নিছি, আর বাকিটা 2 ছেলেকে দিয়ে দিছি। আর নাফিসের বাবা তো এগুলি খায় না, সে তার ডাল ভাজি মাছ হইলে তার কাছে এনাফ। তার জন্য কিন্তু আমরাও বেশি মাংস খাই না। আমার চ্যানেলে দেখবা একদম মাংস কিন্তু একদম কম খাওয়া হয়, কেননা নাফিসের বাবা আমার শাশুড়ি আম্মা মাংস একদম পছন্দ করে না। তারপর আমিও মাছই পছন্দ করি, 2 বাচ্চা শুধু মাংস পছন্দ করে, এই জন্য জানো না ঝামেলা হয়ে যাবে দেখে আমি হয় মাছই রান্না করি, আর বাচ্চাদেরও বোঝায় মাছটা খাওয়াতে চেষ্টা করি। এটা তো শরীরের জন্য ভালো, এত মাংস খাওয়াও ভালো না, কিন্তু সপ্তাহে মাংস খাওয়া ভালো, সপ্তাহে 1 দিন সেটাও ভালো, সেটাই চেষ্টা করি সপ্তাহে 1 দিন খেতে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। তাই আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।